আসসালামু আলাইকুম। সুপ্রিয় ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, সামনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের এসএসসি পরীক্ষার জন্য অবশ্যই তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে এবং এই ফর্ম ফিল আপের পূর্বে তোমাদেরকে অবশ্যই টেস্ট পরীক্ষা দিতে হবে এবং এই টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরীক্ষায় পাশ করতে হবে, তাহলে তোমাকে ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে এবং তুমি ২৫ সালে এসএসসি পরীক্ষা দিবে। তো এক্ষেত্রে আমরা আলোচনা করব মূলত তোমাদের টেস্ট পরীক্ষায় যদি কোনো শিক্ষার্থী ২, ১ অথবা ৩ সাবজেক্টে ফেল করে, তাহলে সেই সকল শিক্ষার্থীরা ফাইনাল পরীক্ষায় চান্স পাবে কিনা। এখানে মূলত টেস্ট পরীক্ষায় ফেলের বিষয়টা সম্পূর্ণ তোমার স্কুলের উপর। এখান থেকে তোমার স্কুলের শিক্ষকেরা দেখবেন যে ওই শিক্ষার্থীকে ফাইনাল পরীক্ষায় দিলে সে ভালো রেজাল্ট করবে কিনা, এটা তারা দেখবে। তারা দেখার পর যদি শিক্ষার্থীকে চান্স দেয় ফাইনাল পরীক্ষায়, তাহলে সেটা সম্পূর্ণ স্কুলের বিষয়। এখানে শিক্ষা বোর্ডের কোনো হাত নেই। অর্থাৎ টেস্ট পরীক্ষায় পাস ফেল এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার স্কুলের শিক্ষকদের উপর। তারা যদি তুমি ফেল করা সত্ত্বেও তোমাকে চান্স দিয়ে দেয়, সেটাও কিন্তু তারা পারবে। আর যদি তুমি ভালো রেজাল্ট করার পরও তারা চান্স না দেয়, তাহলে সেটাও কিন্তু তারা পারবে। এক্ষেত্রে সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার স্কুলের শিক্ষকদের উপর। তারা তোমাকে বিবেচনা করে দেখবেন যে তুমি টেস্ট পরীক্ষায় ১ সাবজেক্টে ফেল করেছো অথবা ২ সাবজেক্টে অথবা ৩ সাবজেক্টে ফেল করেছো, কিন্তু তুমি ফাইনাল পরীক্ষায় গিয়ে ভালো রেজাল্ট করতে পারবে কিনা সেটা সম্পূর্ণ তারা দেখবে। দেখার পর যদি তুমি ফেল করার পরও তারা চান্স দিয়ে দেয়, তাহলে সেটা সম্পূর্ণ স্কুলের বিষয়। এখানে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে এটা দেখবে না যে তুমি কয়েক সাবজেক্টে তোমার ধরা রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। ২৫ সালের এসএসসি পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।